আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر সূরাতুল আল ইমরান আয়াত নম্বর 104 আরো পড়ুন 110 وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ইবনে মাজাহ হাদিস নম্বর 242 ও ফি রাওয়ায়াতি বাল্লিগু প্রচার করো আন্নি আমার থেকে ওয়ালাউ আয়া যদি একটি আয়াত হয় সহিহ বুখারী 3461 নম্বর হাদিস। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি মানুষদেরকে সৃষ্টি করেছেন মানব জাতি কল্যাণের জন্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরাতুল জারিয়াত আয়াত নম্বর 56। মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করবে, দাসত্ব করবে এবং ইবাদতে শিরক করবে না, সূরাতুল কাহফ আয়াত নম্বর 110। আরও দলিল রয়েছে। তো সম্মানিত দর্শক, আর নয় চিন্তা ডায়াবেটিস নিয়ে। এটা মূলত এমন একটা বিষয়, যদি মানুষ তার খাদ্যাভ্যাস পরিবর্তন করে, যে সমস্ত খাদ্য গ্রহণ করার কারণে তার হচ্ছে ডায়াবেটিস হয়, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট খাবারগুলোকে কার্বোহাইড্রেট এবং গ্লুকোজ শরীরের জন্য প্রয়োজন, কিন্তু যখন এক্সেস হয়ে যায় সেটার গুড থাকে না, ভালো থাকে না। এই জন্য যদি মানুষেরা সচেতন হন এইগুলো বিষয়ে, তাহলে ডায়াবেটিস উধাও হয়ে যাবে ইনশাল্লাহ। তো গবেষণাগুলোতে দেখা যাচ্ছে এবং কথাগুলো স্পষ্ট যে কোনো ব্যক্তি প্রতিদিন 100 ইউনিট বা 65 ইউনিট 56 ইউনিট ইনসুলিন গ্রহণ করত। ইনসুলিন কিন্তু খাওয়া যায় না, খাদ্যের মাধ্যমে সেটা রক্তে নেওয়া যায় না, সেটা ইনজেকশনের মাধ্যমে নিতে হয়। তো প্রত্যেকটি দেহে, প্রত্যেকটি মানুষের শরীর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাকস্থলীর পিছনে থেকে একটা গ্রন্থি আছে, সেখান থেকে ইনসুলিন তৈরি হয়। কিন্তু এই ইনসুলিন তৈরি হতে ব্যাঘাত ঘটে যখন ডায়াবেটিস সৃষ্টি হয়ে যায়, অর্থাৎ যেটাকে বলে ব্লাড সুগার, মানে শর্করার যে খাবারগুলো, শর্করার উৎস হচ্ছে আপনার এই যে মিষ্টি জাতীয় খাবারগুলো, তারপরে হচ্ছে আর এগুলোর পরিবার কিন্তু একটাই, কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট হচ্ছে সবার কি ওই যে আপনার যে শর্করা যে বিষয়গুলো রয়েছে, সুগার বা চিনি, এই সমস্ত খাবারগুলোর পরিবার কার্বোহাইড্রেট। এগুলো অনেক সায়েন্টিফিক ডিসকাস রয়েছে। তো শর্টে আমি বলবো যে এই ডায়াবেটিসকে ভয় নয়, এবং কিছু নিয়ম নীতি অবলম্বনের মাধ্যমে কার্বোহাইড্রেট এবং সুগার জাতীয়, চিনি জাতীয়, শর্করা জাতীয় যে সমস্ত শর্করার উৎস হচ্ছে কি, এই সমস্ত এই সুগার এবং হচ্ছে এই মিষ্টি জাতীয় খাবারগুলো ডায়াবেটিসের, এগুলো হচ্ছে মূল কারণ। ডায়াবেটিস কেন হয়? যখন শরীরে প্রয়োজনের অতিরিক্ত কার্বোহাইড্রেট খাবার এবং গ্লুকোজ বৃদ্ধি হয়। গ্লুকোজের এগুলোর উৎস হচ্ছে এই শর্করাগুলোর উৎস হচ্ছে কিন্তু গ্লুকোজ, আর গ্লুকোজ মানে হচ্ছে সেটা চিনি। তো চিনির পরিমাণ যখন রক্তে বেড়ে যায়, আর সেটা কার্বোহাইড্রেটের
পরিবার, এই কার্বোহাইড্রেট এর পরিবার এই গ্লুকোজ, এই চিনিগুলো। তো সেগুলো ভাত রয়েছে, মিশ্রণ যে ময়দা রয়েছে, হ্যাঁ, আরও চিনি রয়েছে, তারপরে হচ্ছে চিনি জাতীয় যতগুলো হ্যাঁ, উচ্চমাত্রায় যে খাবারগুলো রয়েছে সেগুলো রয়েছে। এগুলোর কারণে কি হয়? এগুলোর কারণে এই ডায়াবেটিস সৃষ্টি হয় মূলত। তাহলে যদি আমরা এগুলোকে বর্জন করি, হ্যাঁ, বা মোটামুটি একটা ব্যালেন্স না আসা পর্যন্ত যদি আমরা এগুলোকে একটু নিয়ম মেনে চলি, তাহলে কিন্তু সম্ভব। তাহলে এই ডায়াবেটিস থেকে চিরমুক্তি পাওয়া এটা সম্ভব। ওষুধও খেতে হবে না। আর ওষুধ হচ্ছে শরীরের জন্য, পাকস্থলীর জন্য কি ক্ষতি করে। তো প্রয়োজনীয় ওষুধ, ভালো ডাক্তারের শরণাপন্ন হওয়া, এটা তো আমরা না করি না, কিন্তু ভালো ডাক্তার আর ভালো ওষুধ কি যে মানে একটা করুণ অবস্থা। ভালো ডাক্তারের শরণাপন্ন হওয়া, হ্যাঁ, ডাক্তার সাহেবরা যদি শুধু সার্টিফিকেট অর্জন করে টাকা টাকা টাকা, অপারেশন প্রয়োজন নেই তা অপারেশন করতেছে, এরকম ঘটনা আছে না? আছে। এবং ওষুধও ভুল লিখতেছে এবং ভুল ওষুধ পাওয়া যাচ্ছে। এগুলো অনেক সমস্যা। এই জন্য স্বাস্থ্য সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে। ডায়াবেটিস মূলত এটা তেমন ওরকম কিছু রোগ না। এবং ডায়াবেটিসের কারণে কিন্তু আপনার স্ট্রোক হতে পারে, হ্যাঁ, তারপর হার্ট অ্যাটাক হতে পারে, থাইরয়েডের যে বাত ব্যথা, এগুলো আরও অনেকগুলো ব্যাপার আছে, এগুলো তৈরি হতে পারে। তো এই বিষয়টা সেন্সিটিভ এবং এটাতে টেক কেয়ার নিতে হবে। তো সম্মানিত দর্শক, কোরআন থেকে যে আয়াত বলেছি, হাদিস বলেছি, ওইগুলো তো বলেইছি যে তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে যারা মানুষদেরকে কল্যাণের পথে ডাকবে, সৎ কাজে আদেশ দিবে, খারাপ কাজে বাধা দিবে, হ্যাঁ, উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই সফল কাম। সূরাতুল আল ইমরান আয়াত নম্বর 110, 104। তো এই ডায়াবেটিস, এখন অনেক লোকের ডায়াবেটিস হয়েছে, তারপরও কার্বোহাইড্রেট খায়, গ্রহণ করে, হ্যাঁ, সুগার খায়, গ্লুকোজ খায়। গ্লুকোজের দরকার আছে। গ্লুকোজ না হলে আপনি প্রতিনিয়ত কথাবার্তা, শরীরের চর্চা, শক্তি পাবেন না। এবং এই গ্লুকোজকে, এই যে ইনসুলিন যে আছে, ইনসুলিন কাকে বলে? ইনসুলিন এমন একটি হরমোন, এটা হচ্ছে খনিজ, একটা প্রোটিন জাতীয় একটা হরমোন। এই 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 কি সেটা সেটা হচ্ছে ইনসুলিন। এখন ইনসুলিন, এই ডায়াবেটিস যখন শরীরে প্রবেশ করে, ডায়াবেটিস যখন হয়, রক্তে জমা বেঁধে যায়, হ্যাঁ, গ্লুকোজটা বের হতে পারে না, এই চিনিটা, এবং কার্বোহাইড্রেট কি, এই কার্বোহাইড্রেটের পরিবার আবার এই গ্লুকোজ, শর্করা খাবারের উৎস গ্লুকোজ, আর এইগুলো হচ্ছে সবগুলোই কার্বোহাইড্রেটের পরিবার। তাইলে প্রধান কার্বোহাইড্রেট কি? এই যে সাদা ভাত, বিষাক্ত ভাত। এজন্য আঁশ জাতীয় মোটা যে ভাতটা আছে, যেমন গ্রাম অঞ্চলে আগে আমরা পাইতাম, সেই ভাতটা আঁশ জাতীয়, এটা পাকস্থলীর জন্য, শরীরের জন্য ভালো। কিন্তু এই যে একবারে মুসলিন, হ্যাঁ, মুসলিন যে, এবং ভালো রিপেয়ারিং করে এনে চিকন করে যে চাউলটা তৈরি করা হয়, এটাতে ওই আঁশ থাকে না। এটা একবারেই শরীরের জন্য ক্ষতি, বুঝেছেন? হ্যাঁ, এবং এটা হচ্ছে কার্বোহাইড্রেট খাবার। তো এই কার্বোহাইড্রেট খাবার যদি মানুষ বেশি খেতে থাকে, তারপরে শরীরের চর্চা নেই, তার ফাস্টফুড খাবারগুলো খেতে থাকে, আর তৈলাক্ত খাবারগুলো খেতে থাকে, সয়াবিন তেলটা শরীরে বিষ, হ্যাঁ, তেলটা প্রত্যেকটা খাবারের জিনিসের নিয়ম নীতি, লিমিট ক্রস করা যাবে না। আর এই জন্য আপনার হেলথ টেক কেয়ার নিতে হবে, এগুলো জানতে হবে, স্টাডি করতে হবে। এখন মানুষ জানেও না, করেও না, কিচ্ছু করে না, এমনি চলতেছে। এখন ডায়াবেটিস হয়েছে, শুকিয়ে যাচ্ছে, অনেক সমস্যা হচ্ছে ডায়াবেটিসের কারণে। কি, তার অনেক সমস্যা হতে পারে, ব্রেন, তার স্ট্রোক হতে পারে, তার হচ্ছে থাইরয়েডের সমস্যা হতে পারে, তার হচ্ছে হার্ট অ্যাটাক হতে পারে, আরও ইত্যাদি বিভিন্ন সমস্যা হতে পারে, যেগুলো ভয়ঙ্কর। তাহলে এই ডায়াবেটিস, তাহলে কিভাবে এর উৎপত্তি হয়? যদি বেশি চিনি জাতীয় খাবার খায়, সুগার জাতীয় খাবারগুলো খায়, শর্করা, এবং এবং হচ্ছে কার্বোহাইড্রেট খাবারগুলো যদি খায়, তাহলে এই ডায়াবেটিসের কি হয়? উৎপত্তি হয়। আর যখন ডায়াবেটিস উৎপত্তি হয়, তখন যে ইনসুলিনের যে কাজটা, পাকস্থলীর পিছন থেকে এক গ্রন্থি থেকে যে ইনসুলিন তৈরি হয়, ইনসুলিন,
এটা যথাযথ আর তৈরি হতে পারে না, হ্যাঁ, বা কমে যায় বা একবারে বন্ধ হয়ে যায়, বা তৈরি হলেও সেটা এই শর্করা, হ্যাঁ, গ্লুকোজ আর এই এই হচ্ছে কার্বোহাইড্রেটেড এই খাবারের কারণে যে যে জমা হয়ে যায় শর্করা রক্তে, সেটা কি করতে পারে না, সেটা সে আর ভালোভাবে পরিচালনা করতে পারে না এই শর্করা গ্লুকোজকে। ফলে কি সমস্যা হয়, বড় সমস্যা হয়ে যায়, এই ডায়াবেটিসের স্থান হয়ে যায়। তখন কি ইনসুলিন নিতে হয়, নাভির নিচে ইনসুলিন নিতে হয়। তো সম্মানিত দর্শক, তো এই যে ইনসুলিনের কাজ হচ্ছে কি, গ্লুকোজকে, শর্করা এই যে গ্লুকোজকে রক্ত থেকে এই কোষের মধ্যে ভালোভাবে পৌঁছিয়ে দেওয়ার সাহায্য করে এই ইনসুলিন। যদি না পারে তাহলে তো সমস্যা, শরীরে বিভিন্ন সমস্যা তৈরি হবে, শক্তি পাবে না, বা ইত্যাদি ব্যাপারগুলো, হ্যাঁ। তাহলে এই ইনসুলিন ভালোভাবে কাজ করার জন্য আমাদের কি করতে হবে, কার্বোহাইড্রেট খাবার ত্যাগ করতে হবে একবারে, আস্তে আস্তে। এখন আবার ত্যাগ করেন ভাত খাবারগুলো, কার্বোহাইড্রেট আপনি গুগলে ইউটিউবে সার্চ দেন কার্বোহাইড্রেট খাবার কি কি, তারপর এই যে শর্করা গ্লুকোজ, হ্যাঁ, এই খাবারগুলো কি কি, তাই না? চিনি জাতীয় খাবারগুলো একটু অ্যাভয়েড করে চলেন, ফাস্টফুড এবং তেল জাতীয়, হ্যাঁ, এগুলো খাবার একটু ছেড়ে দেন। তারপরে আপনি এই যে কিছু কালো কফি, সবুজ গ্রিন টি, তা নারকেল তেল, হ্যাঁ, নারকেল পানি, তাহলে এই যে কিছু আরও কিছু খাবার রয়েছে, আঁশ জাতীয় খাবারগুলো রয়েছে, হ্যাঁ, তারপর ফল রয়েছে, কিছু বাদাম রয়েছে, তাই না, কিছু মেগা 3, ওমেগা 3, হ্যাঁ, যে তেলটা রয়েছে যে মাছগুলোতে, সেই মাছগুলো একটু খান। তারপরে রাত্রে তাড়াতাড়ি ঘুমাতে যান, সকালে ঘুম থেকে উঠুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলুন। আর কমপক্ষে ডেলি কমপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা হাঁটুন, একটু ফিজিক্যাল এক্সারসাইজ করুন, একটু সিয়াম রাখুন, হ্যাঁ, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন, হ্যাঁ, সোমবার বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন, এবং কি মাসে 3 দিন যে 12, হ্যাঁ, যে 3টা যে রোজা রাখতে হয়, তাই না, এগুলো সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। সেইগুলো যদি মানুষ রাখে তাহলে তার কি হবে, পেটের যে সমস্ত গ্যাস, আলসার, তা এরপর থেকে ক্যান্সার হয়, তাহলে পেটটা ফ্রি থাকবে। খাবারগুলোকে একটু পরিমাণ মতো খান, এক এক পেটটাকে 3 ভাগে, খাবারটাকে পেটকে 3 ভাগ করেন, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ হচ্ছে না শ্বাস প্রশ্বাসের জন্য রাখেন। সহিহ বুখারী বিভিন্ন কুতুব সিত্তাতে রওয়ায়াত রয়েছে। তাহলে যদি আমরা ইসলামিকভাবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরাতুল আল আহজাব আয়াত নম্বর 21 বলা হয়েছে যে তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে জীবনযাপন করেছেন, সেই যুগে তো ওই কার্বোহাইড্রেট খাবার এরকম ছিল না। খেজুর বা পানি, হ্যাঁ, মধু, তারপরে পরিমাণ মতো কিছু খাবার, সিয়াম রাখা। সেই যুগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যুদ্ধের পর যুদ্ধ, মরুভূমি পাড়ি দিয়েছে 6 দিন, 120 কিলো, হ্যাঁ, শারীরিক পরিশ্রম, তাই না? এই সমস্ত কাজ করলে ডায়াবেটিস হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। আগের যুগে ডায়াবেটিস ছিল, এখন ডায়াবেটিস হয়েছে। এখনকার এই রাসায়নিক খাবার, মানুষের কোনো জ্ঞান টিয়ান নেই, জ্ঞান টিয়ান অর্জন করে না, তারপরে বসে বসে থাকে, একটু শরীরচর্চা করে না, এই যে বিভিন্ন কারণে, হ্যাঁ, এই ভাতের পর ভাত, সকালে ভাত, দুপুরে ভাত, কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট। আর হচ্ছে গিয়ে ডায়াবেটিস সৃষ্টি হওয়ার জন্য কি প্রধান কারণ কি, কার্বোহাইড্রেট। এই শতকরা খাবার, এই শতকরা, এই গ্লুকোজ খাবার কার্বোহাইড্রেট, আর এইগুলো হচ্ছে কার্বোহাইড্রেটের পরিবার। তাহলে কার্বোহাইড্রেট কাকে বলে এই ব্যাপারে বিস্তারিত আমি বলতে ওইভাবে দরকার নেই, মোটামুটি বলে দিয়েছি। আর কার্বোহাইড্রেট কি, কাকে বলে, গ্লুকোজ, শর্করা খাবারগুলোর এগুলো কি পরিমাণ শরীরে প্রয়োজন, প্রত্যেকটা প্রয়োজন আছে, কিন্তু অতিরিক্ত এক্সেস ইজ নট গুড। অতিরিক্ত হয়ে গেলে তখন এটা ডায়াবেটিস হয়ে গেল, আর ডায়াবেটিস হয়ে গেলে ইনসুলিন শরীর থেকে ভালো কাজ করতে পারবে না, আর তারপর থেকে হার্ট অ্যাটাক, আর স্ট্রোক, থাইরয়েডের সমস্যা, আর বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, শরীর শুকিয়ে যাবে, বিভিন্ন রোগের কারণ হয়ে যাবে, তখন একসময় আল্লাহ চাইলে মৃত্যু হয়ে যেতে পারে, সাবধান। তাহলে এখন আমি অনেক উদাহরণ জানি, অনেক ব্যাপার জানি, এবং এটাও দলিল দিয়ে দিয়েছি যে এই কার্বোহাইড্রেট, হ্যাঁ, সুগার, গ্লুকোজ, শর্করা, এই যে ব্যাপারগুলো আছে, এগুলো যদি আপনি ব্যান করেন, বার্ন করার চেষ্টা করেন, হ্যাঁ, একটু রোদ্রে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা, জীবন আদর্শকে গ্রহণ করেন, হ্যাঁ, তারপরে এগুলো একটু
অ্যাভয়েড করে চলেন, তাহলে কিন্তু অটোমেটিক ধীরে ধীরে একটু ব্যায়াম ট্যায়াম করেন, তাই না, মেডিসিন ছাড়াই আপনি ডায়াবেটিসকে নির্মূল নিয়ন্ত্রণে আনতে পারবেন, সম্ভব। কিন্তু মানুষ ডায়াবেটিসের রুগী 3 বেলা ভাত খাচ্ছে, মাত্র 32 বছর বয়স, ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে, মাসে অনেক টাকার ওষুধ খাচ্ছে, আর আমার সামনে ভাত খাচ্ছে 2 প্লেট। নাউজুবিল্লাহ, চিন্তা করেছেন? তাহলে ওই লোকটা ডায়াবেটিস, ওর হ্যাঁ, ওর যে গ্লুকোজ এবং এবং কার্বোহাইড্রেটের কারণে শরীরে, হ্যাঁ, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন এই ডায়াবেটিস, আরও ওইগুলো খাচ্ছে। তাহলে এই লোক দিয়ে কাম হবে ভাই? আরে ভাই, জেনে মানতে হয়। আপনি ভাত খাওয়া ছেড়ে দেন কিছুদিনের জন্য, এই কার্বোহাইড্রেট খাবারগুলো ছেড়ে দেন, গ্লুকোজ, হ্যাঁ, তাই না, এই শর্করা খাবারগুলোর উৎস হচ্ছে কি গ্লুকোজ, এই গ্লুকোজগুলো আপাতত একটু ছেড়ে দেন, নিয়ম মেনে চলেন, একটু ওয়াটার ফাস্টিং করতে পারেন মাঝে মাঝে, সিএম রাখেন, সপ্তাহে 2 দিন, মাসে 3 দিন রাখেন, বা 15-16 ঘন্টা মাঝে মাঝে না খেয়ে থাকেন, তারপর কিছু পরিমাণ মতো খাবারগুলো, তারপরে যে সমস্ত খাবারগুলো খেলে আপনি দীর্ঘক্ষণ না খাওয়ার কারণে যে শরীরে যে পুষ্টির অভাব হয়েছে, ওই খাবারগুলো জেনে একটু খান, একটু নিয়ম মেনে চলেন, তো অটোমেটিক ডায়াবেটিস উধাও হয়ে যাবে, এবং হয়েছে প্রমাণিত। আপনারা ফলো করতে পারেন ডক্টর জাহাঙ্গীর কবির, মাশাআল্লাহ, হ্যাঁ, ডক্টর জাহাঙ্গীর কবিরের ভিডিওগুলো ফলো করেন, আপনার হাই প্রেশার, উচ্চ প্রেশার, রক্ত প্রেশার, ব্লাড প্রেশার, আর ওই পেটের সমস্যা, হ্যাঁ, আর এই যে ডায়াবেটিস, এগুলো উদা হয়ে যাবে ইনশাল্লাহ। এবং এটা বানোয়াট নয়, সত্য ভাই, সত্য। কিন্তু আদম সন্তান হচ্ছে অকৃতজ্ঞ, মানবে না। ওর ডায়াবেটিস হয়েছে, তাও ভাত খায় 3 বার 2 বার, তাহলে হবে না? হবে না। ওষুধ খেতে ভক্ত, কিন্তু ওষুধ খেতে ভক্ত। আমি তো চাই ডাক্তার প্রায়, কি আর বলবেন, প্রায় 1 যুগের বেশি সময় ধরে ডাক্তারদের কাছে আমাকে চলতে হয়েছে। এগুলো মুখস্থ আছে, হেড টু লেগ। মনে হয় যে আমি যদি কিছু পরামর্শ দিয়ে দিই তো মনে হয় চিকিৎসা হয়ে যাবে ইনশাল্লাহ, কারণ 1 বছরের বেশি অভিজ্ঞতা। ডাক্তার কাকে বলে, মেডিসিন কাকে বলে, প্যাথোলজি বিভাগ কাকে বলে, কি জন্য তারা বসেছে, খালি টাকা টাকা টাকার জন্য, হ্যাঁ, লোকটাকে মেরে ফেলেও টাকা নিতে হবে, অপারেশন করার দরকার নেই, তাও অপারেশন করতে চায়। এগুলো বলার দরকার আছে? এগুলো এ তো অনেকেই জানে। তাহলে সম্মানিত দর্শক, এই ডায়াবেটিস মূলত হ্যাঁ, এটাকে আউট করে দেওয়া পসিবল। আপনি ডায়াবেটিস হয়েছে, আপনি কার্বোহাইড্রেট খাবার বেশি গ্রহণ করেছেন, হ্যাঁ, আপনার গ্লুকোজ খাবার বেশি গ্রহণ করেছেন, চিনি, শর্করা, এগুলোকে একটু, হ্যাঁ, বান করেন, এগুলোকে একটু এড়িয়ে চলেন, একটু এক্সারসাইজ করেন, হ্যাঁ, একটু কালো কফি খান, গ্রিন টি খান, হ্যাঁ, তারপরে হচ্ছে নারকেল তেল, জল, আর বিভিন্ন কিছু খাবার আছে, একটু ফলমূল খান, আঁশ জাতীয় খাবারগুলো খান, ভাতকে ছেড়ে দেন, সাদা রুটিকে ছেড়ে দেন, চিনিকে ছেড়ে দেন, ফলমূল মিষ্টি জাতীয় খাবারগুলো ছেড়ে দেন, ফাস্টফুড ছেড়ে দেন, তৈলাক্ত খাবার ছেড়ে দেন। আস্তে আস্তে নিয়ম করেন, দেখবেন যে 2-3 মাসে, অনেকে বলছেন বিশেষজ্ঞ ডাক্তারগুলো যে 3 মাস 3 দিনের মধ্যে, অনেকে বলছে 3 দিন কন্ট্রোলে চলে আসবে। হ্যাঁ, এইভাবে কয়েক মাস চলেন, এগুলো কন্ট্রোলে চলে এসেছে, ওষুধগুলো ছেড়ে দিয়েছে। কোনো লোক বলেছে যে প্রতিদিন 100 ইউনিট বা 56 ইউনিট আমরা কি করতাম, ইনসুলিন নিতাম, নাভির নিচে নিতে হয়, ইনজেকশন পুশ করতে হয়। এখন এই লাইফস্টাইল মানার কারণে, আর সর্বোত্তম লাইফস্টাইল কোথায় আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সূরাতুল আল আহজাব আয়াত নম্বর 21। তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। তাহলে সেই আদর্শ একটু যান না, দেখবেন আপনি ঠিক হয়ে যাবেন ভাই, ইনশাল্লাহ। তাহলে আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। তাহলে ডায়াবেটিস এটা ওরকম, এটা কি ওরকম রোগ ওইভাবে না, এটা এইগুলোর কারণে, এই কার্বোহাইড্রেট আর এই যে তো আপনার হচ্ছে সুগার, এই যে গ্লুকোজের কারণে, হ্যাঁ, রক্তে জমাট বাঁধে, ইনসুলিন কাজ করতে পারে না, এই তখনই ডায়াবেটিস হয়ে যায়। বুঝলেন এই ব্যাপারটি? হ্যাঁ, তাহলে ইনসুলিনের কাজ কি, এই গ্লুকোজকে কোষের মধ্যে ভরে দেওয়া, সাহায্য করা, ফলে মানুষ শক্তি পায়, ইত্যাদি পায়, এগুলো, হ্যাঁ। তাহলে এগুলোর দরকার আছে, কার্বোহাইড্রেটেরও দরকার আছে, তাই না, তারপরে হচ্ছে গ্লুকোজেরও দরকার আছে। কিন্তু অতিরিক্ত হওয়ার কারণে কি হয়ে যায়, এই ডায়াবেটিস হয়ে যায়, তখন ইনসুলিন কাজ করতে পারে না, তখন ইনসুলিন নিতে হয় নাভির নিচে, তাই না ব্যাপারটি? তাহলে এখন যদি আমরা এই কার্বোহাইড্রেট খাবারগুলো, শর্করা, এই, হ্যাঁ, যেটাকে ব্লাড সুগারও বলা হয়, গ্লুকোজকে যদি আমরা ছেড়ে দিই সাময়িকের জন্য, হ্যাঁ, এটাকে ভালো না হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যদি আমরা এটাকে একটু কষ্ট করে ছেড়ে দিই,
ভাত খাওয়া লোক ভাই, সকালে ভাত খাচ্ছে, দুপুরে ভাত খাচ্ছে, ডায়াবেটিসের একজন লোক আমার সামনে 2 প্লেট ভাত খাচ্ছে, চিন্তা করেছেন, আর বলে যে আমার ডায়াবেটিস। কি আজব, একটু মানতেও চায় না, হ্যাঁ মানতেও চায় না ভাই। অথচ এই ডায়াবেটিস এটা ওষুধ ছাড়া, একটু ওই যেটা বললাম আমি, কার্বোহাইড্রেট ছেড়ে দিবে, শর্করা এই সমস্ত খাবার একটু গ্লুকোজ ছেড়ে দিবে, হ্যাঁ একটু সিয়াম রাখবে, আর না খেয়ে থাকবে, না খেয়ে মানে সিয়াম থাকা হয়ে গেল, তাই না, সপ্তাহে 2টা, মাসে 3টা। আর তারপরে হচ্ছে কখনো ওয়াটার ফাস্টিং করতে পারে, কখনো শুধু ওয়াটার খাবে, 16 ঘন্টা পর 24 ঘন্টা ওয়াটার খাবে, 20 ঘন্টা ধরেন হতে পারে। তারপরে ওই পরিমাণ মতো কি পরিমাণ ক্যালোরি, তারপরে হচ্ছে আমিষ, প্রোটিন খাবার দরকার, তখন ওই অনুযায়ী খেয়ে নিবে। মোটামুটি এইভাবে চললে ভাই কিন্তু আসলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আরেকটি হচ্ছে সমস্যা, পেটেরও সমস্যা, যদি আপনি খাদ্যাভ্যাস ঠিক করেন, রসুলের সুন্নাহ মতো খান সাল্লাল্লাহু সাল্লাম, তারপরে হচ্ছে সিয়াম রাখেন, তাহলে পেটেরও সমস্যা আশা করি দূর হয়ে যাবে। তো আমাদেরও এগুলো জানতাম না, বা জেনে মানতে হয়, আর আলহামদুলিল্লাহ আমরা মেনে চলি। তাহলে ডায়াবেটিস কী হয়ে গেল, নির্মূল হয়ে যাবে, উধাও হয়ে যাবে ভাই। ডায়াবেটিস নিয়ে আসে বছরকা বছর, উচ্চ রক্তচাপ নিয়ে আসে বছরকা বছর, একটু ব্যায়ামও করে না, পেটটাকে একটু সুস্থিও দিচ্ছে না, খাবারটা কমিয়ে দেন, একটু মাঝে মাঝে সিয়াম রাখতেই হবে। আপনার পেটের সমস্যা, হ্যাঁ আপনার ব্লাড প্রেশার, আর আপনার হচ্ছে উচ্চ রক্তচাপ, আপনার ডায়াবেটিস, তাহলে আপনাকে পেট খালি রাখতে হবে। পেটে যাতে পেট খালি রাখেন, হ্যাঁ একটু শাকসবজি ফলমূল, একটু বাদাম খান, আর যে ওমেগা 3 যে অয়েল আছে, মাছে তেল আছে, সেটা খান, তারপর গ্রিন টি খান, কালো কফি খান, তারপর নারকেল তেল, জল, ওইগুলো যেগুলো উপকারী খাবার আছে ডায়াবেটিসকে নির্মূল করার জন্য, সে সমস্ত খাবার খান। আর ডায়াবেটিস যেই খাবারগুলো গ্রহণ করার কারণে ডায়াবেটিস হয়েছে, সেগুলোকে আল্লাহর হস্তে একবারে ছেড়ে দেন, তো ডায়াবেটিস আপনি তো ভালো হয়ে গেলেন, তাই না? এখন আপনি যদি নিজে ডায়াবেটিসের রুগী হয়ে মরতে চান, বা পুষতে চান, তাহলে আর করার কিছু নেই। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। এখানে শেষ করে দিচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।